অনেকদিন আগেই প্রস্তাব এসেছিল, কিন্তু আমরাই কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম যে কি করব, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কিন্তু পরিবেশ পরিস্থিতি যেখানে নিয়ে গেছে, আমরা বাধ্য হয়েছি রাজনীতিতে এসে প্রার্থী হয়ে এবং মানুষের কাজ করার জন্য এবং আমার নিজেদের যে ন্যায় বিচার, নারী সুরক্ষার যে দিকটা আমরা দেখছি। আমার মেয়ের ন্যায় বিচার পাওয়া মানে কি, যে সমাজে একটা প্রতিষ্ঠা করা, যে অন্যায় করলে তার অপরাধ, তার শাস্তি ভোগ করতে হবে। সেটাই করার জন্য আমরা আজকে ক্ষমতা আসার চেষ্টা করছি। বিজেপি প্রার্থী হয়েছি। কাকিমা হয়েছে এবং হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী প্রার্থী হয়েছে। এবং সেটা একটা কি ব্যাপারটা হচ্ছে, বিরোধী দলে এখন যারা শক্তিশালী তারা এই বিজেপি আছে। বাকি যারা আছে তারা এমনই অবস্থা তাদের, মানে সেটা তো অবস্থার এত দুর্বল অবস্থা, তাদের তো কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইনও তাদের নেই। তারা কোনো রকমের ক্ষমতা দখল করার একটা পরিকল্পনা তাদের। আমাদের যখন কলতান এসছে, তখন আমরা বারবার বলেছি যে আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে আমরা কাউকে দেব না। কিন্তু তারা সেই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়েই আমাদের মানে আশা বলো যে আমরা রাজনীতিতে আসতে পারবো। এবং রাজ্যের যে অবস্থা, আজ 34 বছর ধরে বামপন্থীরা যে পরিস্থিতিতে রাজ্যকে নিয়ে গেছিল, পরবর্তীকালেও সেই বামপন্থীরাই এই তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলকে ক্ষমতায় রেখে এই রাজ্যকে সেই দুরবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। তাই এটা আমরা প্রতিরোধ করার জন্যই আজকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি।